নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি কাঁচা লঙ্কার আচার। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই কাঁচা লঙ্কার আচারটি এইভাবে বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা সব কিছুর সাথেই খেতে পারো, আর সব থেকে বড় কথা, এটা কোনো রোদে দেওয়ার ঝামেলাও থাকে না। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আমি ধুয়ে নিয়ে এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে কুচি কুচি করে নেওয়ার পর দেখো, তোমাদেরকে এখানে দেখিয়ে দেই, যদি তোমরা ঝাল পছন্দ না করো তো এর বিচেগুলো এইভাবে উঁচে উঁচে কিছুটা বের করে দিতে পারো, কিন্তু যেহেতু আমি ঝাল পছন্দ করি তাই বিচেগুলো রেখে দিলাম। আর এখানে মশলা কি নিয়েছি, এখানে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, নিয়েছি গোটা জোয়ান, আর এখানে নিয়েছি সর্ষে, নিয়েছি এখানে 5 ফোড়ন। এটা তোমরা কালো জিরে আর মেথি আলাদা করে অল্প অল্প করে নিতে পারো। আমার যেহেতু হাতের কাছে ছিল না তাই আমি একসাথে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আর এখানে গোটা ধনেটা আমার অল্প ছিল, আগে ভাগেই সেটা ভেজে মশলা করে রেখেছিলাম। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, তাই এটা দেখাইনি, কিন্তু এই যে গুঁড়ো মশলাটা দেখালাম এর সাথে কিন্তু গোটা ধনেও আছে। তো সব মশলাগুলো একসাথে ভেজে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। আর মশলাটা একদম মিহি করে গুঁড়াইনি, একটু দরদরা টাইপের ছিল। তার সাথে 4টা লেবু নিয়েছি, আর লেবুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা বাটি নিয়ে তাতে রসটা নিকড়ে বের করে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, লেবুরগুলোর আমি রস এইভাবে বের করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে ওই কুচিয়ে রাখা লঙ্কার মধ্যে ঢেলে দিলাম, ঠিক এইভাবে, যাতে বীজগুলো না এর সাথে চলে যায়। এরপর এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি 2 চামচ মতো নুন ব্যবহার করলাম। সাথে নিলাম 2 চামচ চিনি। অবশ্যই টক, নুন, ঝাল, মিষ্টি এটা ব্যালেন্স হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো আচারই। তো সাথে নিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নিলাম যে গোটা মশলাগুলো আমি আগে থেকেই তোমাদেরকে দেখিয়েছি। আর ওই মশলাগুলোই কিন্তু আমি আগে থেকে ভেজে এইভাবে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। তো ওই গুঁড়িয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে মেখে নেব। এরপর এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এরপর একটা পাত্রে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে গ্যাসে গরম করতে বসিয়ে দেব। আর খুব বেশি কিন্তু গরম বা ফোটাবো না, ঠিক এইভাবে একটু ফুট ধরবে, এটাকে নাবিয়ে ঠান্ডা করতে দেব। আর একদম গরম আর একদম ঠান্ডাও দেব না, ঠিক হাত ছোঁয়া গরম এমতো অবস্থায় ওই মশলা মেখে রাখা, কুচিয়ে রাখা যে লঙ্কাতে ওই তেলটা দিয়ে দেব। এরপর সামান্য একটু ভিনিগার দিয়ে এটাকে জারে তুলে রেখে দেব। এইভাবে লঙ্কাটা যত মুছবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি এখানে ভিনিগার দিলাম না, কারণ এই আচারটা আমার খুব বেশি দিন স্টোর করা লাগবে না, কারণ আমার বাড়িতে সবাই ভীষণ খেতে ভালোবাসে, তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমরা যদি বেশি দিন স্টোর করতে চাও সামান্য একটু ভিনিগার দিয়ে এটাকে স্টোর করতে পারো। কোনো রকম রোদে দেওয়া লাগবে না এবং ফ্রিজেও রাখতে হবে না। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার আচার তৈরি করে ফেলো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।